বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রস্তুতি মিটিং বসিরহাটের টাকিতে। আর কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে সারা দেশ জুড়ে প্রতিটি রাজনৈতিক দলের কাউন্টডাউন শুরু। পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও। শনিবার উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয় টাকির সাংস্কৃতিক মঞ্চে। এদিনের পরিস্থিতি সভা থেকে প্রতিটি বক্তাই মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে মানুষের কাছে ভোট চাওয়ার অঙ্গীকারবদ্ধ হন এবং বসিরহাট লোকসভায় যাতে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয় তার প্রতি সকলেই শপথ নেন। মমতা ব্যানার্জির নির্দেশ মেনেই বসিরহাট লোকসভার যেই প্রার্থী হোক না কেন তাকে বিপুল ভোটে জয়ী করে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে মমতা ব্যানার্জির কাছে তৃণমূল কংগ্রেসের সাংসদ উপহার দেওয়া হবে বলেও প্রতিজ্ঞাবদ্ধ হতে দেখা যায় প্রতিটি নেতৃত্বের মুখে। শ্রোতাদের মধ্যে থেকে অনেককে বলতে শোনা যায়, প্রার্থী কি হবে সেটা নয়, বরং তৃণমূল কংগ্রেসকে জয়ী করাই আমাদের মূল লক্ষ্য। এদিনের সভায় উপস্থিত ছিলেন বসিরহাট লোকসভার সাংসদ ইদ্রিস আলী, রাজ্য সংখ্যালঘু সেলের চেয়ারম্যান হাজি শেখ নুরুল ইসলাম, বিধায়ক দীপেন্দু বিশ্বাস, বিধায়ক দেবেশ মণ্ডল, বিধায়ক সুকুমার মাহাতো, বিধায়ক উষারানী মণ্ডল, এটিএম আবদুল্লাহ রানী, ইলিয়াস আলী সর্দার, মমতাজ বেগম সহ বসিরহাট লোকসভার প্রতিটি ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সদস্য এবং জেলা পরিষদের সদস্যগণ ছাড়াও সকল নেতৃত্ববৃন্দ। কি পদক্ষেপ নেওয়া হবে ঠিক হবে? ওটারও দেখুন, যারা আসল মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, আজকে সমস্ত নেতা কর্মীরা আজকে এসছেন, আপনারা দেখেছেন, সমস্ত বিধায়করা এসছেন। এটা ঠিকই, যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসেন তারা কাজ করবেন। এবং যেটা গতবার আমি 1,10,000 ভোটে জিতেছিলাম, তখন কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স হয়নি। কংগ্রেস বিরোধী ছিল, বিজেপি বিরোধী ছিল, সিপিএম বিরোধী ছিল, আরও অনেক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বিরোধী ছিল। আজকে চিত্রটা অনেক বদলেছে। তাই সেখানে যে এটা হচ্ছে যে মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে মানুষ ভোট দেবেন এবং সেই ভোটে বসিরহাট লোকসভা কেন্দ্র সহ 42টা আসনই আমরা জিতব। বিরোধী হিসেবে কাকে ফ্যাক্টর হিসেবে দেখছেন? দেখুন, বিরোধী সত্যিকারের কংগ্রেস সিপিএমের তো কোনো নেই, নিশ্চিন্ন হয়ে গেছে। কিছুটা বিজেপি করবে, চেষ্টা করবে, কিন্তু কিছুই হবে না। বিজেপির এই বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি কোনো ফ্যাক্টর না। আজকে ব্যারাকপুর প্রশাসনিক বৈঠক থেকে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন যে কংগ্রেস সিপিএম নয়, বিজেপিকে বিরোধী হিসাবে দেখছেন। হ্যাঁ, নিশ্চয়ই উনি যখন ব্যারাকপুরে দেখেছেন নিশ্চয়ই দেখবেন বইকি, কিন্তু আমার এটা ব্যক্তিগত মত যে অন্তত বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি কোনো ফ্যাক্টর হবে না। সাধারণ মানুষের কাছে ভোট চাওয়ার জন্য কি আবেদন নিয়ে যাবেন? মমতা ব্যানার্জি যা কাজ করেছেন, আজকে যুবশ্রী থেকে আরম্ভ করে কন্যাশ্রী, ঘরে ঘরে এমন কোনো প্রকল্প নেই মমতা ব্যানার্জির যেখানে মানুষ সুবিধা পাননি। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষই সুবিধা পেয়েছেন। আজকে সেই কথাগুলো বললেই মানুষ ভোট দেবেন, জানলেই ভোট দেবেন। সবাইকে বলবো, আমাদের নেতাকর্মীদের আজকে বাড়িতে আরও বেশি যান সবাই। তাহলে কি এখান থেকেই শুরু হলো লোকসভা ভোটের পদক্ষেপ? সেটা আমরা তাই বলতে পারি, কারণ আমরা 12 মাস কাজ করি, তৃণমূল কংগ্রেস 12 মাস কাজ করে। তাই তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস জিতবে, বিরোধীরা কোনো ফ্যাক্টর নয়। অবশ্যই বাড়বে। সব বক্তাই তো আজকে দেখলেন, বললেন, অবশ্যই বাড়বে। আর এমনি উন্নয়নটাই কি মূল লক্ষ্য আপনাদের? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন, সততার প্রতি ঠিক লক্ষ্য রাখছেন। অন্য কোনো দলে পাবেন না। দলে থেকে যদি কেউ অন্যায় করে, দলের বিরুদ্ধে বিচার করেন তিনি হচ্ছেন ভারতবর্ষের আগামী দিনের প্রধানমন্ত্রী এবং বর্তমান যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।